রিমা, দোস্ত আমাকে একটা হেল্প কর না। এই জনি তো মাথা খেয়ে ফেলতেছে আমার। সে গিটার শিখবে গিটার শিখবে গিটার শিখবে, এখন আমি কি করি বলতো? গিটারের টিচার কোথা থেকে পাবো আমি? আমার পরিচিত টিচার তো নেই, আর গিটারের টিচার পাওয়া তো টাফ। তারপর একটা কাজ কর, সুমনকে একটা ফোন দে তো, ওর কাছে পাইতে পারিস। ও তো কার কাছে যেন গিটার শিখছিল। আচ্ছা হ্যাঁ, ইটস গুড আইডিয়া। সুমন তো গান করে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি সুমনকে কল দিচ্ছি। থ্যাঙ্কস দোস্ত, আমার মাথায় এই আইডিয়াটা খেলছিল না। ও জাস্ট লাভ ইউ। ওকে বাই। সুমন, আপু কি অবস্থা? কি অবস্থা? তোর জন্য আমি কত জায়গায় ফোন করলাম। তোর গিটার শেখা কি? গিটার শিখে কি হবে? বড় মিউজিশিয়ান হবি? গুড। আমি এখনো পাই নাই নাম্বার, দেখি নাম্বার পেলে যোগাযোগ করব, তারপরে বুঝতে পারবো যে আসলে হবে কিনা। ঠিক আছে। জান তো এরপর আর কিছু যাবি না তো? না। শিওর? হ্যাঁ। এখন কি করতে হবে? ভালো রেজাল্ট করতে হবে, না হয় কিন্তু গিটার শেখাবো না। ঠিক আছে। বাবাকে উল্টা কথা বলে দেবো, মনে থাকবে ভাইয়া? ঠিক আছে। গুড। ভালো যে প্র্যাকটিস। আজকে কোনটা প্র্যাকটিস করলা বলো তো? আজকে ডি মাইনর প্র্যাকটিস করছি। ডি মাইনর ভালো হচ্ছে, কিন্তু আর একটু প্র্যাকটিস করতে হবে। ধরো আমি যখন আসবো এর মধ্যে তুমি একটু প্র্যাকটিস করে রাখো, আমাকে একটু ফার্নিশ দেখেন। ঠিক আছে। আর তোমাকে নেক্সট দিন আমি ডি মেজরটা শিখে দেবো। ডি মেজর? আচ্ছা আমি যদিও কর্ডের জায়গাটা লিখে রাখছি, কিন্তু এটা এখন দেখার দরকার নাই। আচ্ছা তুমি এটাই শুধু প্র্যাকটিস করো। আচ্ছা ঠিক আছে। আপা আসছে বাসায়? না, মুশকিল বাসায় নেই। আচ্ছা ঠিক আছে, আপা আসলে বলো যে আমি আসছি। আচ্ছা। সালাম দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কে বলতেছেন? জি হ্যালো, আমি ফাইজা বলছি। ফাইজা? ফাইজা আমি তো আপনাকে চিনতে পারলাম না, কি ব্যাপার বলেন তো? বাড়ি গিয়ে গিটার শেখানো হয়। এটার এই বিজ্ঞাপনের নিচে আপনার নাম্বারটা আমি পেয়েছি, সেজন্য আমি ফোন দিলাম আপনাকে। তার মানে আপনি বাড়ি গিয়ে গিটার শেখাবেন, তাই তো? জি জি জি, আমি জি অবশ্যই আমি বাসায় গিয়ে শেখাতে পারবো, সমস্যা নাই। ভেরি গুড। তাহলে আপনি কি আজকে থেকে শুরু করতে পারেন? আজকে চলে আসুন, আমি আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি আমার বাড়ির। এখন তো পারবো না আসলে, এখন আমি একটা টিউশনতে যাইতেছি, আমি কালকে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আপনি চলে আসবেন। আমার ছোট ভাইকে গান শেখাতে হবে, মানে গিটার শেখাতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, আপনি টেক্সট করে দেন আমারে। মা, কি আবার কিছু বলবো নাকি? বাবু বলছিলাম কি, আদিবার তো সেমিস্টার ফি দেওয়ার সময় হয়ে গেছে। মেয়েটা তোকে বলতে পারছে না, আমাকে বললো। আসলে তুই আমাদের জন্য কত কষ্ট করছিস আমি তো জানি বাবা। আমি তোকে আসলে বলতে চাই না, কিন্তু কি করবো বল, না বললেও তো উপায় নেই। কি বলতেছো মা তুমি? আর তুমি আমার কাছে বলবা না তো তুমি কার কাছে বলবা? আমি তোমার ছেলে, আমার দায়িত্ব আছে না? আদিবা আমার বোন, ওর উপর আমার দায়িত্ব আছে, ওর পড়াশোনা আমার দেখতে হবে না? আর এই যে তুমিও তো দিনকে দিন অসুস্থ হয়ে যেতেছো, তোমারও তো চেক আপের সময় হয়েছে। আমার মাথায় আছে মা সব কিছু, কিন্তু হয় না সব কিছু মিলায় বাইরে উঠতেছি না। কিন্তু চিন্তা করো না, আমি বাইরে যাবো মা। এই যে এখন যেমন কিছু স্টুডেন্ট পাইছি গিটার বাজানো শেখানোর জন্য, আরো ছোটখাটো শো আসতেছে মা, আস্তে আস্তে হয়ে যাবে, তুমি চিন্তা করো না।
একটা কথা বলি বাবা, চাকরিটা তো তুই করলি না, মিউজিক নিয়ে পড়ে রইলি। বাবা, তুই যদি একটা চাকরি করতে অন্তত ভবিষ্যৎটা নিশ্চিত হতো, আমিও শান্তি পেতাম। আবারও অদ্ভুত কথা বললাম না। যেখানে জীবনের কোনো নিশ্চয়তা নেই সেখানে একটা চাকরি নিশ্চয়তা দিবে, এটা হয় না। কত মানুষকে আমি দেখছি চাকরির জন্য দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে গেছে কিন্তু চাকরি পায় না। আবার এমন আছে চাকরি হয়েছে কিন্তু চাকরি বাঁচাইতে পারতেছে না। আমি তো এটা বুঝতেছি যে তুমি কেন বলতেছো না আমাকে। তুমি বলতেছো এই জন্য যাতে করে আমি নিজেটা গুছাইতে পারি, ঠিকঠাক মতো চলতে পারি। কিন্তু মা, সবাই তো সব কিছু হয় না। চাকরি আমার টানে না মা। এই মিউজিক আমার রক্তের সাথে মিশে আছে মা। আমি আসলে মিউজিক নিয়ে থাকতে চাই এবং তোমাকে বলছি না, তুমি একদম চিন্তা এই মা একদম কান্নাকাটি নাই যে তোমার আমার উপর ভরসা নাই। আমার উপর ভরসা নাই তোমার। কি বলিস এগুলা? আমি ঠিকঠাক মতো আগায় যাবো, একদম তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমাকে মিউজিকটা শুধু করতে দাও না, এটা আমার ব্লাডের সাথে মিশে আছে। তোমার কিছু বইও না। হ্যাঁ তো বল, মানে কি ব্যাপার? তুই এত রাতে ফোন করিস কেন? আর্জেন্ট কিছু নাকি? আরে আর্জেন্ট কি বুঝিস না? মানে তুই না বললে আমি বুঝবো কি করে? দেখ, যদি কোনো আর্জেন্ট কিছু থাকে সেটা একদম স্ট্রেইট ওয়ে বল। এই যে বারবার ফোন করে আমাকে বিরক্ত করিস, আমার ভালো লাগে না কিন্তু। আমার আজকেও বিয়ের প্রপোজাল এসেছিল, না করে দিয়েছি। তো না করার কি আছে? আমাদের মতো ফ্যামিলির একটা মেয়ে, তার জন্য বিয়ের ভালো প্রপোজাল আসছে, না করবার তো কোনো কারণ আমি খুঁজে পাই না। এমন হতে পারে তোর হয়তো কোনো পছন্দ আছে, যদি সেটা থাকে তুই সেটা আমারে বল বা আঙ্কেলরা বল। আমি কি আঙ্কেলরা বলি? আমার সকালে টিউশনি আছে, আবার টিউশনি শেষ করে নতুন একটা টিউশনি নিব, সেখানে আমার যাইতে হবে, বুঝতে পারছিস? আমি বিরক্ত করিস না, কথা বলতে ভালো লাগতেছে না। আরে শোন না, শোন। এইভাবে তাহলে আপনি দেয়ালে পোস্টার লাগিয়ে লাগিয়ে আপনি টিউশনি খোঁজেন? কিন্তু এইভাবে যে করছি তাতে কি অপরাধ কিছু করছি? না না না, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি আসলে বলতে চাচ্ছি, এখন তো অনলাইনে সবাই নিজের প্রচারণা করে, সব বিজনেস করে, তাই আমি ভাবছি যে আপনার জন্য তো এটা টাফ, বরং অনলাইনে বেটার। হ্যাঁ, ভালো বলেছেন আপনি, থ্যাংক ইউ। কিন্তু আসলে ওই যে একটা কথা শুনেছিলাম ছোটবেলায়, সেটা এখনো বলতে পারি নাই, মাথার মধ্যে এখনো আছে। এই মিউজিক হ্যাজ নো বাউন্ডারিজ, মিউজিক হ্যাজ নো ব্যারিয়ার্স। তো যে মাধ্যমে আপনি যান না কেন, যেখানে সঙ্গীত পিপাসু মানুষ আছে, যারা আসলে সঙ্গীত শিখতে চায়, জানতে চায়, তাদের কাছে পৌঁছানো সম্ভব। আর অনলাইন প্ল্যাটফর্ম আর এই যে হাতে লিখে, জানি না, আমার আসলে এই পুরোনো পদ্ধতিটা খুব বেশি আপন মনে হয়, কাছের মনে হয়। দেয়ালে চিকা মারা থাকবে, দেয়ালে পোস্টার থাকবে, সেখান থেকে একজনকে খুঁজে বের করা হবে। সেটার মধ্যে একটা অন্য বিষয় আছে যেটা আসলে অন্য অনেক কিছুর মধ্যে খুঁজে পাওয়া যায়। ইটস ওকে, আপনি যেভাবে ইচ্ছা আপনার কাজ করতে পারেন। বাবা, উনি আবির, জনিরকে গিটার শেখাবেন উনি। তুই শেষ পর্যন্ত জনের জন্য টিচার এনেই ছাড়লি। কি করব, জনি তো নাচুর বান্দা, ও তো গিটার শিখবে। কি জানি, এবার খুশি তো? জি বাবা। আপুকে থ্যাঙ্কস বলো। আমি আপুকে যতবার থ্যাংক ইউ বলেছি, ততটা যদি বাংলাদেশে গাছ লাগানো হতো, বাংলাদেশের পুরো 1,47,570 বর্গ মাইল ভরে যেত। বাপরে বাপ, আপনি তো দেখছি খুবই জিনিয়াস। এত সব ইনফরমেশন আপনি কোথায় পান? পাওয়া যায় স্যার, পাওয়া যায়, সব তথ্য গুগলে পাওয়া যায়। আচ্ছা, ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল জেনারেশন। হ্যাঁ চা খাবে তো বাবা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হেমানকেও যা খাওয়াও, টিচারকে। হ্যাঁ, আমি ওনার জন্য চা করে আনছি। তাই জন্য আমার সাথে আয়। তো এই গিটার শেখানো ছাড়া আর কি করো? শব্দটা শুধুই গিটার, গিটারই শেখাই। মিউজিকটা আমার জন্য ভালো লাগা, ভালোবাসা, প্যাশন, সব কিছু বলতে পারেন। অন্য কিছু করি না, অন্য কিছু করতে চাইও না। মানে ঘর সংসার, মানে
বিয়ে শাদী করেছো? না, এখনো নিজের কোনো আলাদা করে সংসার বলতে কিছু নাই। মা, ছোট ভাই, ছোট বোন, এই তো এই কজনের সংসার। শোনো, এই গিটার, মিউজিক, ফিজিক এগুলো দিয়ে জীবনে কিচ্ছু হবে না। পকেটে টাকা না থাকলে কোনো দিক দিয়ে সুর বার হবে না। বলো, ওদের কয়েক মাসে বেতন আটকে দাও, তারপর দেখবে ওদের আন্দোলন ফান্দোলন সব শুকিয়ে গেছে। এই অশিক্ষিত শ্রমিকদের এটি হবে একমাত্র শাস্তি। আর বেশি ঝামেলা করলে পুলিশকে ম্যানেজ করে ভালো করে পিটুনি খাওয়াও। রক্ত ঝরলে দেখবে সুরসুর করে সব পরিষ্কার হয়ে গেছে। তো কোথায় ছিলাম আমরা? টিউশনে আছে আমার, যেতে হবে। আসি। ও ওকে, obedient teacher, good. You are striking to slow down. চা। কি রে, গিটার শেখা কেমন হচ্ছে? আচ্ছা, ঠিক আছে তো সব। বাপরে, ওকে। চা। ভাইয়া ভাইয়া, দেখেছিস তুই? ডাকছি, কাজ আছে। কাল সকালে বাজার যাবি তো? হ্যাঁ ভাই। কয়েকটা জিনিস একটু হিসাব করে কিনিস। এটা হচ্ছে বাজারের টাকা, ফালতু খরচ করবি না কিন্তু একদম। আর মার পছন্দ কোন মাছ? কই মাছ? চর দেবো ধরে, শিং মাছ মার পছন্দ। তুই বারবার করে একই জিনিস নিয়ে আসিস। শিং মাছ নিয়ে আসবি, আর ওই যে ডাক্তার বলছে না মার চোখের জন্য একটু ছোট ছোট মাছ খাওয়া দরকার, ছোট ছোট মাছ কিছু নিয়ে আসবি। ঠিক আছে। শিমের পিছিয়ে কিন্তু খবরদার আনবি না, তোর পছন্দ আমি জানি। এবার না, এবার হবে না। তুই ওই আদিবার পছন্দের যেসব সবজি আছে সেগুলো একটু নিয়ে আসবি। ঠিক আছে, আনবো। আর এখান থেকে 50 টাকা তো। এত কম ভাইয়া? আচ্ছা, পরের বার পোষাই দিব তোর। আর এখানে যে টাকাটা আছে খুচরা টাকা ধর, এই টাকা দিয়ে মার প্রেশার ওষুধটা একটু নিয়ে আসবি। হার্জেল আছে না ভাই, হার্জেল দিয়ে করছি তো দাড়ি গজাইছে। ওই তোরে টাইম দিয়েছে কেমতে টাইম তি কেমতে ভাই, স্ট্রাইক করছি। আই আমাকে বলছেন? হ্যাঁ, তোমারে কইতাছি। তা গিটার লয় আমার জানে মনের বাড়িতে আত্মীয় লাগে নাহি? আপনার জানেমান ওই ওই বাসার কথা বলতেছেন? হ্যাঁ। জি, ওই বাড়িটাতে আমি যাই। আমি ওই বাড়িটাতে গিটার বাজানো শেখাতে যাই। তো কারা শিখাতে যাও? ফাইজার রে? না না, ভাইজান, ওই যে ওনার ছোট ভাই ওনাকে। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, ছোট ভাইয়ের শিখাও ঠিক আছে, মাগার ফাইজারে শিখাইতে যায় না। তাহলে কিন্তু তোমার এই গিটার আমরা বাজায় দিব। আর বাবির দিকে যদি তাকাও, চোখ কিন্তু উপরে ফেলবো। মনে কথাটা যেন মনে থাকে। বুঝছো? যাও। হাই, খারাপ। তোমার গিটার কি বাজে? কি বলতেছেন আপনি? আরে গিটার বাজে। গিটার বাজবে না কেন? গিটার অবশ্যই বাজে। দেখি দেখি একটু বাজে কিনা দেখি। যেতে চাই। দেখি একটু কেমতে বাজে, একটু দেখি 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 কেমতে বাজে দেখি। গিটার হাত দেবেন না। একটু দেখি না কেমতে বাজে। একটু দেখি, একটু দেখি। গিটার হাত। একটু দেখি। আরে বাজা। আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি টাকডুম বাজাই, সব ভুলে যাই
সব ভুলে যাই তা বলি না, বাংলা মায়ের কুল। টাকডুম বাজে আমি, টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি। টাকডুম বাজাই। দিয়ে দে দিয়ে দেবো ভাই। দিয়ে দে কি এটা আন্দারের মতন হয়ে গেছে, কালো হয়ে গেছে গা। মাইন্ড করলেন নাকি ভাই? আরে মাইন্ড করলে সাইন করতে পারবেন না ভাই। কষ্ট পাইছে? আরে কোন জায়গায় কষ্ট পাইছে? কষ্ট পাইছে, কষ্ট পাইছে, কষ্ট পাইছে, কষ্ট পাইছে। টাটা। আপনি চা। কি আমার চা কি প্রশংসা পাওয়ার যোগ্য না? প্রশংসা করতে চাই কিন্তু করতে পারি না, সাহস হয় না। মেয়েরা নিজের প্রশংসা শুনতে পছন্দ করে, আমিও। আর এই যে আমি আপনাকে সবার মতো করে ভাবি না একদম। কেন? কারণ এই যে আমি আপনাকে আপনার মতো করে ভাবি। কিরকম? এই যেমন দিনের সৌন্দর্য মৃদু আলোতে, দুপুরের সৌন্দর্য তপ্ততায়, রাতের সৌন্দর্য স্তব্ধতায়, আর ভোরের সৌন্দর্য স্নিগ্ধতায়। আপনি তেমনি সব সৌন্দর্য অতৃপ্ত। আপনি কবি না জাদুকর আমি বুঝি না, সত্যি বুঝি না। আমি আপনার ভ্রম, বুঝতে পারছেন? সেই ভ্রমকেই তো বাস্তবে আনতে চাই, একবার ছুঁয়ে দেখতে চাই। দেরি কেন? ছুঁয়ে দেখুন। আপু কি হয়েছে, কিছু বলবে? না কিছু না, শেখ গিটার শেখ। আমি যদি গিটারের তার ছিঁড়ে দিই তাহলে আমি কালা আবিরের সাথে বের হতে পারবো। ইয়েস, গুড আইডিয়া। গিটার কোথায়? আমার গিটার তো ছিঁড়ে গিয়েছে। কি ব্যাপার, আপনি তো গিটার কই? আপু গিটার তো ছিঁড়ে গিয়েছে। সে কি গিটার ছিঁড়ে গেছে সে কথা আমাকে আগে বলবি না? হ্যাঁ, কি হয়েছিল? কভার খুলে দেখি যে গিটার ছেঁড়া। বেচারা। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলে কালকে একটা নতুন গিটার আনিয়ে দিব তোকে। হুম, সমস্যা নাই। বরং একটা কাজ করবো, কাল আসার সময় আমি স্ট্রিং কিনে নিয়ে আসবো, উঠে আমি। না না, আপনি কেন একা কষ্ট করতে যাবেন, আমিও যাবো আপনার সাথে। না ঠিক আছে, আপনি তাহলে এলিফ্যান্ট রোডে সারি দোকান আছে, ওখানে স্ট্রিং পাওয়া যায়, আপনি ওখান থেকে তাহলে একটা নিয়ে আসবেন। আমি তো একা চিনবো না, আপনি যাবেন আমি আপনার সাথে যাব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা জি, তাহলে কাল আসবো, এসে স্ট্রিং কিনতে চাবো। থ্যাংক ইউ। আপু গিটারের তারটা যে তুই ছিঁড়ছিস আমি এটা জানি। পাক না।
মা বাবা তোর মনটা কেমন রে? ভালো। শোন মা, তোর জন্য একটা প্রস্তাব এসছে, বিয়ের প্রস্তাব। হুমা, হাসছিস কেন? আমি বিয়েটাই করবো না বাবা, মানা করে দাও। আরে বাবা, বিয়ে শাদী তো একসময় না একসময় করতে হবে। বাবা আমার নিজের ফ্যামিলির চাইতে ভালো ফ্যামিলি আমার দরকার নেই, আর আমি তোমাকে রেখে কোথাও যাচ্ছি না। আরে বাবা, আমি তো একেবারে নাই হয়ে যাচ্ছি না, আমি তো আছি। আর মেয়েদেরকে তো একসময় না একসময় যেতে হয় মা। ও বাবা, এমন কোনো নিয়ম নেই যে বিয়ে করতেই হবে। আচ্ছা হ্যাঁ, যদি তারপরও আমার কখনো মনে হয় বিয়ে করব, তাহলে তোমাকে বলবো, কিন্তু সেটা এখন না। ওকে, আমি না হয় ওদের কাছ থেকে কিছুদিন সময় নেই না? না বাবা, সময় টময় নেওয়ার কিছু নেই, ওদেরকে মানা করে দাও। না ঠিক আছে, চিন্তা করে নিতে পারি। তুই কিন্তু কয়দিন একদম বের হবি না। কথা বলো তুমি, আমি না বেরোলে সংসার চলবে কেমন? এত চিন্তা করতে হবে না, অনেক তো করেছিস, এবার একটু রেস্ট নে। তুমি আমাকে না চিন্তা করো তো, আমি একদম। ভাইয়া তোমার সাথে উনি দেখা করতে এসেছে। আসসালামু আলাইকুম আন্টি। আপনি না ঠিক আছে। ইয়ে মা, উনি হচ্ছেন ওই যে আমি আমার যে স্টুডেন্ট আছে না, যে জনি, ও বড় বোন ফাইজা। আচ্ছা মা, বসো বসো মা। বস বস। গল্প করতে আপনি কষ্ট করে কেন আসতে গেলেন? না না, আপনি বুঝছেন কেন? না না, ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আপনি করে মারলো কেন? যখন ওই জনিকে গিটার বাজানো শেখানোর জন্য চাইতাম, ওরা ওই সময় বিরক্ত করতো। একদিন গিটার নিয়েও টানাটানি করছে, অনেক উল্টাপাল্টা কথা বলতো। আপনি তো এই কথা আমাকে আগে বলেন নাই। চাই নাই আসলে, হয় না যে কত রকম সিচুয়েশনসে তো আমাদের দেখতে হয়, কত রকম সিচুয়েশনসের মধ্যে দিয়ে তো যাইতে হবে, সব কিছু কি বলা যায়। তবে আমার মনে হয়েছে যে ধারা হয়তো মনে করছে যে আমি হয়তো আপনার বয়ফ্রেন্ড, হয়তো এটা ওরা মনে করছে। আমি খুবই সরি, আমার জন্য আপনার এই অবস্থা। আমার খুব খারাপ লাগছে, আমি সরি। না কিছু বড় দরকার নেই, এখানে তো আপনার হাত নাই, আপনি তো মারেন নাই, আপনি কিছু করেন। কিন্তু আমি অবাক হইতেছি, আপনি মানে আমার ভাষা কেন চিনছেন? আমি আসি। মাছ জানছে, আপনি বসেন, আরেকদিন কখন খেয়ে যান। আসি। তোরে কইছি না, এই কইছি না, তোরে কইছি না, এই যে ভাই কাছে কি ভাই? তোরে কইছি না। কি মনে করেন আপনি নিজেকে? আপনার অনেক ক্ষমতা, তাই না? আপনি যা চাইবেন তাই হবে, এটাই মনে করেন তো? কিন্তু যা চাইবেন তা হবে না, কারণ আমি আপনাকে ভালোবাসি না, আমি ভালোবাসি আবিরকে। আর আপনার সাহস তো কম না, আবিরকে মেরে আপনি রক্তাক্ত করেছেন। আমি কার মারছি? আমি তো কারো মারি নাই। মিথ্যা কথা বলবেন না, খবরদার আমার সঙ্গে মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। আর আমি কোনোদিন যদি দেখেছি ওকে বিরক্ত করতে বা আমার পিছু পিছু ঘুরতে আর আপনার এইসব চেলা চামুন্ডাদেরকে নিয়ে, পুলিশে দেবো আপনাকে।
দেখা করতে এসছে। কে? বললো আপনার এলাকা থেকে এসছে। আসতে বলো। আসসালামু আলাইকুম চাচা। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। ও চাচা, আমার চিনতে পারেন নাকি? আমি ওই যে সানারপাড়ের নিজামুদ্দিনের পোলা। বলো, এখানে কি দরকার? এই যে মানে হয়েছে কি চাচা, আমরা তো এলাকায় চাচা আপনাকে হাতে বড় হয়েছি, ঠিক না? তো সেই হিসাবে তো আপনি তো বাপের মতনই, মানে বাপই তো। তুমি কি বলতে চাও সেটা বলো। হ্যাঁ ঠিক আছে, কেন যে কই আসলে হয়েছে কি চাচা, ওই যে আমগো ফাইজা, না মানে ওই ফাইজা তো আমার বোনের লাহান, তো যেহেতু আমি ভাই, তো ভাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে না। তুমি বোধহয় একটু বেশি কথা বলো। মানে ইয়ে ওই ও বাসায় একটা পোলা যায় না, ওই জনিরে গিটার শিখানোর লাগে, ওই যে ওই পোলার লাগে তো ফাইজা প্রেম করতেছে। আমি ওই পোলার বাসায় খবর বিলইছি, ওই পোলার বাপে মরছে, একটা রোগা মা, ভাই বোন কিছু নাই, কিয়া পোলা চাকরি বাকরি বি করে না। আপনি কোন চাচা এরকম একটা পোলার লোকে দিনে দুপুরে ফাইজা ঘুরতে আছে? গোধূলিটা কি সুন্দর, তাই না? আর প্রিয় মানুষ কাছে থাকলে প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আরো বেশি সুন্দর হয়ে যায়। এই গোধূলিটাকে অনেকে আবার অপয়াও বলে। কি? একদম বাজে কথা বলবা না। তুমি আর আমি একসাথে থাকলে সবকিছু সুন্দর। প্রত্যেকটা মুহূর্ত সুন্দর। সবকিছু ভালো লাগে। সবকিছু ভালোবাসে। এমনটা বলবে তুমি? জানতাম তো, আর সেই জন্য তো সব কথা বলতেছিলাম। মজা করে বলছি, আরে মজা করে বলছি আমি। সরি। শোনো না, বাবাকে আমাদের কথাটা বলা দরকার। না বলবা ঠিক আছে, কিন্তু এখন বলার দরকার নেই। না, আমার কথার আগে শোনো, মানে ধরো আগে কিছু একটা করি, একটু স্ট্যাবলিশ হই, একটু সেটেল হই, তারপর তুমি বলো। তার আগে তুমি বলো না। ও প্লিজ, তুমি না আমার বাবাকে চেনোই না। আমার বাবা হচ্ছে পৃথিবীর দ্য বেস্ট বাবা। আমি সারা জীবন বাবার কাছে যা চেয়েছি, বাবা কখনো আমাকে না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করছিলাম, তোমার বলছি যেটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এখন বলো না, আগে আমাকে সেট হতে দাও, তারপর তুমি বলো প্লিজ। বলবো না। তাই আবার রাগ করলা? না থাক, বলবো না। না ঠিক আছে, তাহলে বলো যাও। না বলবো না। আরে বাবা বলো না। না। আচ্ছা যাও যাও, বলো না, কিছু না আছে, বলো বলো। হ্যাঁ তুমি আমার মেয়েকে কতটুকু বোঝো, কতটুকু জানো? আর আমার মেয়ে বা তোমাকে কতটুকু বোঝে? আমি যতদূর জানি তোমাদের এই সম্পর্কটা বেশি দিনের না, রাইট? ভুল শোনেন নি আঙ্কেল, আসলে খুব বেশি দিনের নয়। তবে এটাও সত্যি, কাউকে চিনবার জন্য, জানবার জন্য আসলে খুব বেশি সময়ের প্রয়োজনও পড়ে না। যাকে চেনা যায় তাকে অনেক অল্পতেই চেনা যায়। আর একটা সম্পর্কের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় বোঝাপড়াটা। সেটা আমাদের দুজনের মধ্যে ভালোই আছে। বোঝাপড়ার চাইতেও বেশি দরকার একসঙ্গে থাকা। আর একসঙ্গে থাকার জন্য প্রয়োজন একটা ছাদ। আর সেই ছাদ তৈরি করতে হলে পয়সা দরকার হয়। তোমার বাবা একজন সামান্য পিয়ন ছিলেন। সেই পিয়নের ছেলে হয়ে তুমি পয়সা কোত্থেকে জোগাড় করবে? করোটা কি তুমি? কি করো তুমি? গিটার বাজিয়ে চলো না? আনন্দ, ফুর্তি, মিউজিক, এগুলা তোমাকে টাকা কখনো দেবে না। আর হ্যাঁ, আমার মেয়ে আমার কাছে যেভাবে বড় হয়েছে তুমি সেটা কল্পনাও করতে পারো না।
তোমার কল্পনার রাজ্যে আছে বোঝাপড়া, মাই ফুট বোঝাপড়া। আঙ্কেল, আপনি কি বলতে চাইতেছেন আমি খুব ভালো করে বুঝতে পারতেছি, কিন্তু আপনার কাছে কি মনে হয় সবকিছু টাকা দিয়ে কেনা যায়? টাকা দিয়ে সবকিছু মাপা যায় এটা আপনার মনে হয়? অফকোর্স। টাকা দিয়ে সুখ কেনা যায় না, টাকা দিয়ে সম্পর্ক কেনা যায় না। আমাদের সম্পর্ক টিকবার না, এবং সেটা আপনি কোনদিন চাইলেও টিকতে দিবেন না। আপনি চিন্তা করবেন না কিছু, এই সম্পর্ক আমি নিজেই আর টিকায় রাখবো না, সরে যাব আপনার মেয়ের জীবন থেকে একবারে। ভেরি গুড। আর কি বলেন আপনি? আমার বাবা পিয়ন পিয়ন ছিলেন, এই জন্য আমি গর্ববোধ করি যে তিনি চোর ছিলেন না, ডাকাত ছিলেন না, এমন কোনো ফালতু কাজ করেননি উনি। আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন, বেসিক শিক্ষা, সেটা আমরা মাথায় নিয়ে চলি। কি ব্যাপার, এত জরুরি তলব? হ্যাঁ, জরুরি তলব, কারণ তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। হ্যাঁ তো বলো না। কথাটা অন্যভাবে নিতে পারবো না, যা বলছে একদম সরাসরি। আজকের পর থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নাই, সব সম্পর্ক শেষ। এবং তুমি আমাকে নিয়ে কোনো কৈফিয়ত জিজ্ঞেস করতে পারো না, তুমি আমাকে কোনো কারণও জিজ্ঞেস করতে পারবো না। মানে কি বলো তুমি? যা বলছি একদম ঠিকঠাক। আমি তোমার বলছি যে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। না, আমাকে তো জানতে হবে কেন? আমি তোমার বলতেছি আমি তোমার কোনো কৈফিয়ত দিব না। আমার জানার অধিকার আছে। তোমার সেই অধিকারটুকু আমি রাখতে চাই না। কোনো অধিকার বলতে কিছু নাই, সব শেষ। ভালো থেকো। হে বজনু মিয়া, হ্যাঁ পাখি তো গেছে গা। তা তোমার এই গিটার এখন বাজে? হ্যাঁ একটু বাজাও না ভাই, একটু বাজাও, একটা করুণ সুর বাজাও, আমরা একটু শুনি। হ্যাঁ বাজাও। কথা পেছ না এখন আশিক সাহেব বাজাইবো। কি মা, মন খারাপ? বলবাও বাবা, হ্যাঁ, আমার জন্য যে বিয়ে এসেছে তাতে আমি রাজি। এই না না না, আরে আবির অনেক ভালো ছেলে, ও তোকে অনেক সুখে রাখবে। আমি চাই তুই আবিরকে বিয়ে কর। আমি চাই
তোমার কথা রাখতে, তুমি যেটা বলবে আমি সেটাই করবো, ব্যাস। আমি সেটা এই আরে কথা শোন। খুব বেশি সুন্দর লাগছে। এই কথা বলার জন্য আসছো? না, এই কথা বলার জন্য আসছি। আমার কিছু কথা বলার আছে তোমার, আমি সেই জন্য এখানে আসছি। এখন কি কথা বলার আছে আমাকে। এখন কেন? তুমি তখন আমার বলছিলে না শুনতে চাও, আমি তো তোমার কিছু বলি না, আমি তোমার কোনো কৈফিয়ত দিতে চাই নাই, আমি তোমার বলছিলাম, কিন্তু আমি জানি আমার কি অবস্থা যেতেছে। আমার কোনো কিছু ঠিক নাই, আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। আমি এই লাইফ চাই নাই, আমি এই লাইফ আমি ডিল করতে পারবো না। যে কারণে এখানে আসা, আমি তোমার সব বলতে চাই আসলে কি কি ঘটতেছে। তুমি আমার বলো, আমার বাবা পিয়ন, এর কি তুমি জানতা না? তাতে তো আমার কোনো অসুবিধা নাই। আমি একবারও বলতেছি না তোমার অসুবিধা, আমি কারো কথা তুলতে চাই না। আমার বাবা পিয়ন ছিল, কিন্তু আমার বাবা কোনো চোর ছিল না, ডাকাত ছিল না, ছিনতাইকারী ছিল না। তিনি কষ্ট করে আমাদেরকে আমাদের মতো করে মানুষ করছেন। হ্যাঁ, আমরা তোমাদের মতো এত রিচ না, আমাদের এত টাকা পয়সা নাই, আমরা মধ্যবিত্ত, কিন্তু আমাদের ভিতরে ডিসঅনেস্টি নাই। আমি কি কখন এসব বলছি তোমাকে? আমি এটা হয়তো সবাই বুঝাইতে পারি না, কিংবা বুঝাইতে পারতেছি না, কিন্তু তোমাকে যে ভালোবাসছিলাম সেটা সত্যি, এবং সেটা আমি নিজের থেকে আসি নাই। আমার ফ্যামিলি কিংবা আমরা কেউ এটা ইচ্ছা করে করি নাই। এটা তুমি যে কিনা আমার মধ্যে এই জিনিসটাকে জন্ম দিছো। আমি জানি আমি এখন যেটা বলছি সেটা বলাটাও ঠিক হইতেছে না। আমি ভবিষ্যৎটা কি হবে সেটাও আমি তোমার বলতে পারবো না, কিন্তু তোমার হাত ধরে আমি বলতেছি, যাবা আমার সাথে? আমার বাবার মান সম্মান থাকবে না। আমার তো মান হয়, ছোটবেলা থেকে বাবাই আমার মা, বাবাই আমার বাবা। আমি আমার বাবার মনে কষ্ট দিতে পারবো না। তাহলে আমার কি হবে? আমি কেমনে থাকবো? আমি আমার বাবার কোনো ক্ষতি করে আমি চলো প্লিজ, চলো। আমি আমার বাবার কোনো ক্ষতি করে বাবার মনে কষ্ট দিয়ে আমি কারোর সাথে সুখী হতে পারবো না। পারলে মাফ করে দিও।